له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أن الله تعالى أفترض صوم رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا ويقينا كان كفارة لما مضى أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকে জুমাবারে নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে এসে কিছু কথাবার্তা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে তার ধারাবাহিকভাবে 25টি রোজা রাখবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 5/4/2024 22শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 25শে রমজান 1445 হিজরি, অর্থাৎ রমজানের চতুর্থ সপ্তাহ। আজকে আমরা আলোচনা করব রোজার শিক্ষা ও হকিকত। একটি মাস আমাদেরকে রোজা কি পায়গাম দিয়ে যায়, এই রোজার হকিকত অর্থাৎ এই রোজার উদ্দেশ্য মূল কি, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ রোজার শিক্ষা ও হকিকত এই বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে এই জুমা, আগামী বছরের এই জুমা আমরা কয়জনে পাইব এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। হতে পারে আমার জীবনের হায়াতের শেষ রমজানের শেষ জুমা। এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আমার মতো আপনার মতো কত ভাই এই মহান গুরুত্বপূর্ণ এই মাসের শেষ জুমার দিনেও হতভাগা, কোনো এক বেচা কেনার ব্যস্ততায়, মার্কেটের ব্যস্ততায়, কিংবা অসুস্থতায়, কিংবা বিভিন্ন গল্প গুজবে জুমার নামাজটা পর্যন্ত তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব রোজার শিক্ষা। অনেকগুলোর মধ্য থেকে 5টা শিক্ষা আলোচনা করব। কয়টা শিক্ষা? 5টা। মাহে রমজানের রোজাটা আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনের জন্যই দেন, দয়া করে, মায়া করে, মেহেরবান করে এজন্যই দেন যাতে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে পারে। রোজার দ্বারা আপনি নিজে চিন্তা করেন, রোজার শেষে ফলাফল হিসাব করতে পারেন
যে আমার এই বন্ধুত্বটা আল্লাহর সাথে হচ্ছে না শয়তানের সাথে হচ্ছে। যদি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হয় তাহলে আমাদের মধ্যে শুধু 5টা শিক্ষাই সীমাবদ্ধ থাকবে না, আরও অসংখ্য শিক্ষায় আমার মধ্যে একজন জ্ঞানে গুণী মুমিন মুত্তাকি হিসাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারব। এজন্য আমরা এই মাহে রমজানের শুরু থেকেই কদর করে যারা এসেছি, আজকে তাদেরকে অনুতপ্ত পরিতপ্ত হতে হবে না ইনশাআল্লাহ। রোজার প্রথম পায়গাম যেটা হলো রোজা, এটার মাধ্যমে বান্দা সকল ধরনের গুনাহ ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? গুনাহ ছাড়বে। রোজার অন্য মাসে বাকি 11 মাস একজন মানুষের যে চাহিদা, একজন মানুষের যে খাহিসিয়াত, একজন মানুষের যে স্বভাব, এটা রমজান মাসে চাঁদ ওঠার সাথে সাথেই সেটা পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ সমস্ত ভিতর থেকে যেগুলো গুনাহ রয়েছে, এই গুনাহ থেকে সর্বপ্রথম প্রত্যেকটা রোজাদার বিরত থাকবে। যদি না রাখতে পারি, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালু বিহি ওয়াল জাহলু ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। যদি কোনো ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, জাহিলিয়াত মূর্খতা ছাড়তে পারলো না, মানুষের সাথে ঝগড়া ফিতনা চকলখুরি গীবত শিকায়েত ছাড়তে পারলো না, তাহলে কেমন যেন তার সারাদিনে শুধু এই উপবাস আর খাবার থেকে বঞ্চিত থাকা ছাড়া আর কোনো কিছুই রইল না। এজন্য আমরা রমজানের তো গীবত করবই না, মিথ্যা বলবই না, রমজানের বাহিরেও করার চেষ্টা করব না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলেন, আমি মৃত্যুর পর আমাকে যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না, সেটা হলো আমি বালেগ হওয়ার পর থেকে জীবনে কারণ আমি গীবত করি নাই। সুবহানাল্লাহ। কি করি নাই? গীবত করি নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ উনি বলেন, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম করি নাই। আমরা কি পরিমাণ কসম করি আর কি পরিমাণ গুনাহ করি, এটা চিন্তা করা যায়। এজন্য আমরা এই মাহে রমজানের রোজাগুলোকে কদর করে সর্বপ্রথম আমাদের মধ্য থেকে মিথ্যার আশ্রয় যা আছে, মিথ্যা দুর্গন্ধযুক্ত যে গুনাহ রয়েছে, জাহালাত গীবত শিকায়েত ঝগড়া ফিতনার যে স্বভাবটা রয়েছে, এই রোজার মধ্য থেকেই এতদিন যদিও করে থাকি, আজকে থেকে আমরা তওবা করে নেব। আল্লাহ আমাদের মধ্য থেকে এই মিথ্যা অপপ্রচার জাহিলিয়াত গীবত শিকায়েত সকল ধরনের গুনাহ থেকে যাতে আমাদেরকে মুক্তি দান করেন। এটা কেমনে ছাড়তে পারবে? একমাত্র তারাই ছাড়তে পারবে যারা নিজেদের রোজাদেরকে হেফাজত করেছে। নচেত 40 বছর 50 বছর 50টা 60টা পর্যন্ত রোজার বছর পায়, কিন্তু পরিবর্তন হতে পারে না। পরিবর্তন কেবলমাত্র তারাই হতে পারবে যারা তাদের নিজেদের ভবিষ্যৎ পরকালীনকে সুসজ্জিত করতে চায়, যারা নিজেদের ভবিষ্যৎ অর্থাৎ পরকালীন সুখ এবং শান্তি কামনা চায়, তারাই কেবলমাত্র এ সকল গুনাহ থেকে বাঁচতে পারবে। এজন্য অনেকেই বলেছেন, রোজা কার কেমন? কয়, যার পরকাল যেমন তার রোজাটা তেমন। আপনার পরকাল যেমন চান, আপনি আপনার রোজাটা তেমনভাবেই সাজাবেন। আপনার রোজা যেভাবে দেখা যাবে, বোঝা যাবে আপনার পরকাল তেমনই হবে। রোজার শুরু থেকে এখনো পর্যন্ত আমি মিথ্যা ছাড়তে পারি নাই, রোজার শুরু থেকে এখন আমি গীবত ছাড়তে পারি নাই। আজকে নয়, হয়তো একে একে 25টা রোজা পার হয়েছে। এমনও তো মানুষ রয়েছে, আমার জীবনের 25টা বছর আমি রোজা পার করেছি। এমনও তো মানুষ রয়েছে, আমার জীবনের 40টা বছরের রোজা শেষ করে ফেলেছি, আমার জীবনের 50 বছরের রোজা আমি শেষ করে ফেলেছি। এখনো মিথ্যা ছাড়তে পারি নাই, এখনো গীবত ছাড়তে পারি নাই, এখনো হিংসা অহংকার তাকাব্বুরি জাহালিয়াত মূর্খতা ছাড়তে পারি নাই। তাহলে আপনি আপনার ভবিষ্যৎ সেই পরকালীন কিভাবে সাজাইলেন? আপনি চিন্তা করেন, আপনি নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আমার পরকালীনটা কি পরিমাণ সাজানো হয়েছে, আমার পরকালটা কিভাবেই বা হয়েছে। এটার মাপকাঠি হলো আপনার রোজা যত সুসজ্জিত। যার রোজা যেমন তার পরকাল তেমন, যার পরকাল যেমন চায় সে দুনিয়াতে রোজাটাকে সেভাবেই কদর করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিথ্যা জাহালিয়াত যত ধরনের গুনাহ আছে, আল্লাহ তাআলা যারা এই রোজা থেকেই পরিবর্তন হওয়ার, এই রোজা থেকেই যাতে আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে, সকলে আমিন। 2 নম্বর, রোজা আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেয় সেটা হলো আল্লাহর ভয়,
অন্তরে পরিপূর্ণভাবে লুপে নেওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। আমি এই আলোচনাটাই আজকে একটু দীর্ঘায়িত করব, বাকিগুলো হয়তো অত ব্যাখ্যা করা যাবে না, কারণ মুত্তাকি হওয়াই হলো রোজাদারের প্রথম পায়গাম। মুত্তাকি হবে এটাই রোজার দাবিদার। মুত্তাকি আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিলেন, অবশ্যই যারা মুমিন, যারা ঈমানদার রোজা রাখবে তারা আমার বন্ধু হবে, তারা আমার মুত্তাকি হবে। আমরা কেন হতে পারি না, বা কেনই বা হতে পারছি না, বা কেনই বা আমরা এগুলো থেকে গাফেল রয়েছি, এগুলো কিছু আমি কথা বলতে চাই। যে আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে আমাদেরকে মুত্তাকি হওয়ার ক্ষেত্রে ডাক দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভয় করার প্রয়োজন তেমনি ভয় করো। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেন এই আয়াতের একটু ব্যাখ্যা। উনি বলেন যে দেখেন, আল্লাহ তাআলা যখন আমানু বলে ডাক দেয়, যখন আমানু বলে ডাকেন, তখন আল্লাহ তার বান্দাকে ঈমানদার হিসেবে সার্টিফিকেট দিয়ে দেয়। তখন আল্লাহ বান্দাকে নিজের বান্দা হিসেবে গ্রহণ করে নেয়, তখন আল্লাহ বান্দাকে মুমিন হিসেবে গ্রহণ করে নেয়, তখন আল্লাহ বান্দাকে পরিপূর্ণ মুখলেস ঈমানদার মুত্তাকি হিসেবে গ্রহণ করে নেয়। তাই হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ তাআলার এই আয়াতগুলো তোমাদের সামনে যখন পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো সে একটু লড়াচড়া দিয়ে বসবে, তার কর্ণকোহরটা ঝঙ্কিত করা না করে তার কর্ণকোটটা খাড়া করে থাকবে যে হায় আমার রবের পক্ষ থেকে এখন আমাকে ডাক দেওয়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবশ্যই আমার রব এখন কোনো না কোনো একটা কথা বলবে। বুঝছেন কথা? যখন আমানু শব্দ ব্যবহার করা হয় তখন প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিনেরকে আল্লাহ তাআলা নিজে ডাক দেন। ডাক দেওয়ার পর যে কোনো একটা কথা, যে কোনো একটা আদেশ, যে কোনো একটা হুকুম, যে কোনো একটা নিয়ম কানুন মানার জন্য আল্লাহ অবশ্যই বলবে। তাহলে আমাদেরকে যদি এমপি মন্ত্রী বিভিন্ন দায়িত্বশীলরা যদি ডাক দেয়, আমরা কি জায়গায় খাড়া থাকি? স্যার করে সারতে পারি নাই, স্যার জি স্যার, আগে স্যার পরে স্যার, হ্যাঁ কথার মধ্যে কতবার স্যার হয়, হিসাব সারা কি বলবে এখনো বলে নাই, শুধু ডাক দিছে আমাকে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কতবার ডাক আপনারা শুনছেন? আল্লাহর পক্ষ থেকে কতবার ডাক আমি নিজে শুনেছি। আমি কতবার সে আল্লাহর দিকে মনোনীত হয়েছি, আমি কতবার আমি আমার কানটা আল্লাহর দিকে ফিরে দিয়েছি যে দেখি আল্লাহ কি বলে। বরং অবস্থাটা এমনই হয় যখন এগুলো আয়াত পাঠ করা হয়, হুজুরের কাজ হুজুর করে, আমার কাজ আমি করি। হয়তো ঘুম পাড়ার মধ্যে কাটিয়ে দেই, না হয় অন্য খেয়াল তামাশার মধ্যে কাটিয়ে দেই, কিন্তু চিন্তা করার বিষয় ডাকটা হুজুরের মুখ থেকে নয়, বরং ডাক আরশের মালিকের পক্ষ থেকে তোমাকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখন আমি তোমাকে অবশ্যই কিছু বলবো, যে আয়াতের কথা আমি বলতে চাচ্ছি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি পরিপূর্ণ হক আদায় করে, তুমি নিজের যত সামর্থ্য রয়েছে, তোমার ভিতরে যত যোগ্যতা রয়েছে, তোমার ভিতরে যত খাম খেয়ালি না মনে করে তোমার ভিতরে যতটুকু দায়িত্ব রয়েছে, সবটুকু দায়িত্ব, সবটুকু সামর্থ্য, সবটুকু হক আদায় করে তুমি আমাকে ভয় করো। এটাকেই বলে তাকওয়া। দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর ডাকটা খেয়াল খেমাশা না, খেলতামাশার মাধ্যমেই জীবনটা শেষ নয়। মনে করেন না যে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ কি বলবেন, আল্লাহর হুকুম এটা বলবেই, আল্লাহর চাওয়া এটা হুজুরা বলবেই। আসলে খেলতামাশায় জিন্দিগি, খেলতামাশার মধ্যেই আল্লাহর এই ডাকগুলোকে নিজের মধ্যে করে নেওয়া, এটা পরিপূর্ণ মুমিনের কাজ নয়। বরং আল্লাহ তাআলা এইভাবে অনেক অসংখ্য অগণিত আয়াতে এক একভাবে ডাক দিয়েছেন, মহব্বত করে বলেন, হাক্কা তুকাতিহি, একেবারে হক আদায় করে আমাকে ডাকো, আমাকে ভয় করো।
আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক ভাবে তোমাকে ডাক দেন। এক জায়গায় ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এখানে আমানুত্তাকুল্লাহ আমাকে ভয় করার কথা বললেন। অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এখানে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে আল্লাহ অন্যভাবে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এখানেও আল্লাহ ইত্তাকিল্লাহর কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এভাবে বারবার 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 শুধু তোমাকেই ডাকে, তোমাকেই ডাকে, ডেকে ডেকে বুঝাইতে চায় তুমি তো অন্য কোনো ব্যক্তির মতো না, তুমি হইলা আমার গোলাম, তুমি হইলা মুসলমান, তুমি হইলা ইমানদার, তুমি হইলা মুত্তাকি, তুমি হলে পরহেজগার, তুমি তো হিন্দু না, তুমি তো বৌদ্ধ না, তুমি তো খ্রিস্টান না, তুমি তো ইয়াহুদি না, তুমি তো নাসারা না, তুমি তো নাস্তিক না, তুমি তো মুরতাদ না, বরং তুমি হলে মুমিন বান্দা, তুমি হলে আমার ইমানদার বান্দা, অন্য 10 জনের মতো তুমি না। দুনিয়াতে ধন সম্পদ খাবার তো আমি সবাইকেই দিব, কিন্তু সিজদা করার তৌফিক তো আমি কাউকে দিব না। সিজদা করার তৌফিক তোমাকেই দিব আমি। দুনিয়াতে সবাইকেই খাওয়াইব, দুনিয়াতে সব কিছু আমি সবাইকেই দান করব, কিন্তু সিজদা করার তৌফিক তো আমি সবাইকে দেব না। সিজদা করার নসিব আমি তোমাদেরকেই দেব, আমানুত্তাকুল্লাহ, যারা আমাকে ভয় করবে। কাজেই বাড়ি গাড়ি, বউ বাচ্চা, টাকা পয়সা, অট্টলিকার ক্ষমতা, এটা সব বেঈমান মুশরিকদেরকে দেয়, বরং আমাদের তুলনায় তাদেরকে আরো বেশি দেয়। কথা ঠিক? এগুলোরা তাদেরকে আরো বেশি দেয়, কিন্তু আল্লাহ বলে আমি তোদেরকে এগুলোর থেকে কম রাখতে পারি, এগুলো থেকে বঞ্চিত রাখতে পারি, ওদেরকে আমি বেশি দিতে পারি, কিন্তু ভয় করেও শুধু আমাকে ভয় করো, আমি তোমাকে দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুকুই দিব, কিন্তু আমি তোমাকে ঠকাইব না, আমি তোমাকে জান্নাত দান করব। দুনিয়াতে তুমি কষ্ট করে 60 বছরের জিন্দেগি পার করেছো, পেরেশান দূর হয় না, অসুস্থতা দূর হয় না, বালা মুসিবত দূর হয় না, আত্মীয় স্বজনের এরকমভাবে টেনশন দূর হয় না। আল্লাহর পায়গাম্বার বলেন দুনিয়াতে একজন মানুষ 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি শুধু কষ্ট আর পরিশ্রম আর বিভিন্ন পেরেশানের মধ্যে জীবন কাটিয়েছে, মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জান্নাতটা শুধুমাত্র এক নজর ঘুরাবে। ঘুরানোর পর বান্দাকে জিজ্ঞাসা করবে, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমার কোনো কষ্টই ছিল না, শুধু জান্নাত দেখাইব। কি করবে? জান্নাত শুধু এক নজর দেখবে। 70 বছর 60 বছরের জিন্দেগি যত কষ্ট ছিল, যত পেরেশান ছিল, সব ভুলে যাবে। দুনিয়াতে এত কষ্ট ছিল, সব ভুলে যাবে। চিন্তা করা যায়। তাহলে আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে ডাকলেন, শুধুমাত্র কেবল তোমাদেরকে আল্লাহর ভয় তোমাদেরকে বুঝাইতে যাচ্ছেন। কয় ভয় করলে লস নাই, আমাকে ভয় করে করে যদি রোজা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পালন করতে পারো, তবে আমি তোমাদেরকে ঠকাবো না, বরং আমার দেওয়া ওয়াদা যা রয়েছে আমি তোমাকে পরিপূর্ণ জান্নাত আমি অবশ্যই দান করব। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আফতারাযা সাওমা রমাযান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, কয় আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে মাহে রমজানের রোজা দান করা হয়েছে। রমজান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়েছে। ফামান সামাহু ওয়া কামাহু, যারা কেবলমাত্র মাহে রমজানের রোজাগুলো রাখবে, ওয়া কামাহু এবং তারাবিহ নামাজ আদায় করবে, এমন 2টা আমল করবে, ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া ইয়াকিনান, ঈমানের সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একনিষ্ঠভাবে যারা 2টা আমল করবে, কানে কাফারাতুল লিমা মাজা, তার জীবনের অতীতের যত গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে। অন্য বর্ণনায় এসেছেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিনাজ যুনুবি, যদি কোনো ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখে আর কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, খরাজা মিনাজ যুনুবি কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার জীবনের সকল গুনাহগুলো বের হয়ে এমন ব্যক্তি হবে যে কেবল যেন তার মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হলো। আমল কয়টা? আমল কয়টা? 2টা, শর্তও 2টা। 2টা আমল, 2টা শর্ত।
একটা আমল হলো আল্লাহর পক্ষ থেকে মাহে রমজানের রোজার মাসে রোজা আদায় করা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূল বলেন আমি তারাবির নামাজ সুন্নত করে দিলাম, সুতরাং তারাবির নামাজ বাকি 11 মাস পড়া যায় না, তারাবির নামাজ বাকি অন্য সময় পড়া যায় না, তাহাজ্জুদ 12 মাসই পড়া যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায়, সব আমল সব সময় করা যায়, কিন্তু তারাবি শুধু কয় মাস? কয় মাস? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ, রাসূলের পক্ষ থেকে তারাবির নামাজ সুন্নত, দুইটা আমলের কথা বললেন। শর্ত হলেন কয়টা? শর্ত কয়টা? শর্ত হলেন দুইটা, দুই আমল দুই শর্ত। যে ব্যক্তি এই দুই আমল দুই শর্ত মেনে চলবে, কেবল তার গুনাহটা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মাফ করে দেবে। দুনিয়ার সমাজে আমাদের এই দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হলো ওয়া ইহতিসাবান, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই রোজা এবং তারাবি হতে হবে। 1 নম্বর শর্ত কি? কাকে খুশি? কাকে খুশি? 2 নম্বর হলো ঈমানান, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? আমাদের ঈমান আছে না নাই এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এখন একটু কথা বলতে হবে। যদি কোনো ব্যক্তি 4 হুকুম অর্থাৎ 4 ফরজ আদায় করে ওযু করার পর যদি বায়ু ছেড়ে দেয়, এই ব্যক্তির ওযু থাকে না ভাঙ্গে? কেন? 4 ফরজ আদায় যতই করুক, বায়ু বের হওয়ার সাথে সাথে তার ওযু নষ্ট হয়ে গিয়েছে, বায়ুর দ্বারা ওযু ভঙ্গ হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে কোনো মুসলমান কালেমা পড়ার পরে যদি, কালেমা পড়ার পর ইমানদার হওয়ার পরে যদি পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো একটি আয়াত কিংবা কোনো বিধানের উপর আপত্তি তোলে, যেমনিভাবে 4 ফরজ আদায় করে রোজার দ্বারা, 4 ফরজ আদায় করে ওযুর দ্বারা বায়ু ছেড়ে দিলে বায়ু নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর এই কোরআনের কোনো বিধান বা আয়াতের উপর আপত্তি তুললে বায়ু ছুটে যেমনি ওযু নষ্ট হয়ে যায়, এই আপত্তি তোলার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। এরকম আপত্তি কিসের উপরে? কোরআনের উপর। কিসের উপর? কোরআনের কোনো একটা বিধান কিংবা পবিত্র কালামুল্লাহ শরীফের ওপর যদি কোনো বান্দা শুধুমাত্র আপত্তি তোলে, তাহলে কোরআনের বিরোধী কিংবা কোরআনের উপর আপত্তি তুললে ঈমান থাকে না ধ্বংস হয়? ঈমান থাকে না ধ্বংস হয়? ধ্বংস হয়। এই ধরনের মুসলমান আমাদের সমাজে অভাব নাই, এই ধরনের মুসলমান দুনিয়াতে অভাব নাই। বহু এক্সাম্পল রয়েছে, বহু উদাহরণ রয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি 1 থেকে 2টা উদাহরণ বলবো, যেহেতু আমার আলোচ্য বিষয় আমাকে সামনে নিতে হবে। 1 নম্বর উদাহরণ হলো সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা এবং মুসলমানের নারীরা, তোমরা ঘরের ভিতরে বসবাস করো। কোথায় বসবাস করো? ঘরের ভিতরে থাকো। নারীদেরকে ঘরের মধ্যে থাকার মধ্যে কি হকিকত বা কেন বিধান দিলেন আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র ঘরের মধ্যে থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি করলেন। এখন যদি কোনো পুরুষ যেভাবে বাজারে যায়, পুরুষ যেমনিভাবে মার্কেটে যায়, পুরুষ যেমনিভাবে বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করে, পুরুষ যেমনিভাবে ব্যবসা বাণিজ্য করে, এই শ্রেণীর পুরুষের সাথে তুলনা করে যদি কোনো মানুষ আপত্তি করে পুরুষরা সব কিছু করতে পারবে, নারীরা কেন পারবে না? আমার কথা বুঝে থাকলে বলেন, এদের ঈমান আছে না নষ্ট হয়েছে? কয়টা আপত্তি? কতটুকু আপত্তি করেছে? আল্লাহ বলেছেন নারীরা ঘরে থাকবে, আর শুধুমাত্র আপনি আপত্তি তুলেছেন পুরুষরা যদি সব করতে পারে নারীরা কেন করতে পারবে না। এতটুকু আপত্তি করার দ্বারা ঈমান থাকে না নষ্ট হয়? ঈমান থাকে না নষ্ট হয়? আরো সহজভাবে বুঝলে বুঝবেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো একজন নারী দুইজন নারীর সমপরিমাণ, দুই বোনের সমপরিমাণের সম্পদ এক ভাই পাবে। এখন যদি এই আয়াতের উপর আল্লাহর বিধান হলো এক ভাইয়ের সমপরিমাণ দুই বোন পাবে, কিছু সংখ্যক মানুষ যদি এই কথার উপর একত্ব পোষণ করে বলে যে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে, নারী পুরুষের সমান অধিকার, সুতরাং ভাইও যেই পরিমাণ সম্পদ পাবে বোনও সেই পরিমাণ সম্পদ পাবে, আমার কথা বুঝে থাকলে বলেন যে এই আপত্তি তোলার দ্বারা তার ঈমান আছে না ধ্বংস হয়েছে? এই শ্রেণীর মানুষ সমাজে কম না বেশি? কম না বেশি?
কাজেই নারীদেরকে ঘরের বিধান আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র আপনি আপত্তি তুলেছেন, ঈমান নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং আমাদের তো এই সব আপত্তি উঠতে 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 অবস্থা এমন হচ্ছে, আমি কোরআনের বিরোধী করছি না আল্লাহর বিরোধী করছি, না রাষ্ট্রের বিরোধী করছি, না হুজুরের বিরোধী করছি, জ্ঞান গরিমা মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। কারণ আমাদের সমাজে এমনও কিছু দায়ুস মহিলা দেখা যায়, আরে বাজারঘাট তো দূরের কথা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আপনার মুসলিম সন্তানের মেয়েরা হয়ে বিভিন্ন বিভিন্ন ক্লাবে, বিভিন্ন স্টেডিয়ামে মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে খেলাধুলায় মত্ত রয়েছে। ঈমান আছে? ঈমান আছে? অনেক মহিলা এমন রয়েছে, আরে পুরুষের সাথে সব কিছু করতে পারবে, আমরা কেন করতে পারবো না? এমনও তো সমাজে কিছু দায়ুস মহিলা রয়েছে, তারা পুরুষদের সাথে ঝগড়া পর্যন্ত লিপ্ত হয়ে যায়। এমনও অনেক মহিলা রয়েছে, বাজার ঘাট ব্যবসা বাণিজ্য কোনো কিছুই তাদের থেকে বঞ্চিত থাকে না, বরং তারা নিজেরাই নিজেদের দায়িত্ব তুলে কাঁধে নিয়েছে। তারা এমনকি দোকান মার্কেট ব্যবসায় আজকে অসংখ্য নারীরা পর্যন্ত রয়েছে। সহি মাসালা, যে সকল মহিলারা ব্যবসা বাণিজ্যের সাথে পর্দাবিহীন যারা ব্যবসা করে, মুখ খুলে যে সকল মহিলা ব্যবসা করে, পর্দা নিষেধ নারী ওই সকল মহিলার সামনে দেখা করা যায় নাই। কথা বুঝছেন কতটা সেন্সিটিভ? এজন্য আমি যে আলোচনার দিকে যাচ্ছিলাম, সময় আমাকে তাড়া করছে। পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো একটা আয়াত কিংবা কোনো একটা বিধানের, কোনো একটা হুকুমের উপর আপত্তি তুললে ঈমান থাকে না ধ্বংস হয়? ঈমান থাকে না ধ্বংস হয়? তাহলে আপনি বলেন, এবার আপনি এই বিশ্বাসী যদি বিশ্বাসী হয়ে থাকেন, হাজার বছর রোজা রাখলেও আপনার রোজা কাজে আসবে না। কারণ আপনি তো এগুলোর উপর মতাদর্শ আপত্তি তোলেন নাই, বরং দাবি নিয়ে অনেক সময় রাজপথেও আপনি নেমেছেন, দাবি নিয়ে অনেক সময় রাষ্ট্রের কাছে আপনি দাবি জানিয়েছেন। আপনার তো এহসাস, অনুভূতি শক্তি আপনার শয়তান নষ্ট করে দিয়েছে। আপনি আসলে তো কোনো ব্যক্তির ওপর দাবি করছেন না, বরং সরাসরি এগুলো আপত্তি তুলে স্বয়ং আরশের মালিক আল্লাহর উপর দাবি উত্থাপন করার সাথে সাথেই আপনার সমস্ত আমল এমনকি ঈমান নামের দৌলতটা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। যার কারণেই আমার 60 বছরের জিন্দেগির রোজাও আমাকে পরিবর্তন করতে পারে না। 80 বছরের প্রত্যেক রোজায় আমি প্রত্যেক রোজা আদায় করলাম, এরপরও আমাকে বিরত রাখতে পারে না। আমার জীবনের যত দিন রয়েছে প্রত্যেকটা রোজা, নফল রোজা সব আদায় করছি, কিন্তু এরপরেও আমার জীবনের কোনো পরিবর্তন নাই। কেন নাই? কথা বুঝছেন এখন? এই জন্যই বলেছিলাম, আমল হলো দুইটা, শর্ত হলো দুইটা। এই দুইটা যদি পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে খরাজামিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর পয়গম্বর বলে, এই দুই শর্তে যদি কোনো মুমিন আমল করতে পারে, কেবল যেন তার যত অতীতের গুনাহ রয়েছে সবগুলো মাফ করে দিয়ে সে কেবল যেন তার মায়ের ভূমিষ্ঠ থেকে আজকে দুনিয়াতে আগমন করলো, এমন নিষ্পাপ হয়ে যাবে। তাহলে স্পষ্ট কোরআনের উপর আপত্তি তোলা যাবে না। যারা আপত্তি তুলবে তাদের সাথেও আমাদের গা মেশানো যাবে না, তাদের সাথে চলাফেরা পর্যন্ত করা যাবে না। হ্যাঁ, আমি বিশ্বাস রাখি, আমি একথা স্পষ্টভাবে বলতে পারি, রোজাদার কোনোদিন কোরআনের বিপক্ষেও যাবে না, রোজাদার কোনোদিন ইসলামের বিপক্ষেও যাবে না, রোজাদার কখনো তাগুতের পক্ষেও যাবে না, রোজাদার কখনো জালেম তাগুতের সামনে মাথা নতও করবে না। এতে রোজাদারের জীবন থাকুক বা না থাকুক, এক আল্লাহর ঝান্ডা সমুন্নত করবার জন্য, আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন করবার জন্য প্রত্যেকটা রোজাদারের এই ঈমান, এই হাকিকত, এই তাওয়াক্কুল, এই তাকওয়া অর্জন অবশ্যই আসবে, যদি আমি প্রত্যেকটা রোজার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ দায়িত্বতার সাথে, ইখলাসের সাথে, ঈমান এবং ইহতিসাবান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি আমি আমল করতে পারি, দুনিয়ার সমস্ত তাগুত আমাকে মাথা নত করা বাধ্য করতে পারবে না। এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। তৃতীয় শিক্ষা হলো রোজার, যে এই মাসে বেশি বেশি দান সাদকা করা। আজওয়াদান নাস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে রাসূল বেশি দানশীল হতেন। রিহিল মুরসালা, বাতাসের বেগ যতটা শক্তিশালী হয়, রাসূলের দানশীলতা এই রমজান মাসে আরও তার চাইতে বেশি হতেন। এজন্য আমাদেরকে দানশীল হওয়ার লাগবে। দানশীল হওয়ার মধ্যে আমরা তো যাদের নিসাবের মালিক রয়েছি, তারা তো অবশ্যই জাকাত আদায় করব। জাকাতের আলোচনাও হয়েছে। এবার আজকে আমি খোলাসা 2 মিনিটের মধ্যে আলোচনা করব সাদকাতুল ফিতর।
সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতর যারা জাকাতের নেসাবের মালিক হয়েছেন তাদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বাদবাকি অন্যদের ওপর যারা নেসাবের মালিক নয় তাদের ওপর ওয়াজিব না, তবে তাদেরকেও আল্লাহ রাসূল আদায় করতে উৎসাহ করেছেন, কারণ রোজার ভুল ত্রুটি অনেক সময় ফাহেসিয়াত কথা বের হয়ে যায়, এজন্য এগুলো থেকে এই সদকাতুল ফিতর আপনাকে মুক্তি দান করে। তবে কোনো ব্যক্তি যদি নেসাব পরিমাণের মালিক হয়, শুধুমাত্র ঈদের দিন থেকে একদিন পরিমাণও যদি থাকে, অর্থাৎ 1 বৎসর শর্ত না, এমন মালিকও যদি চায় সে সদকা ফিতর আদায় করতে পারে। কোনো ইমাম বলেছেন সারা দিনের খাবার রাখার পরে যদি সদকাতুল ফিতরের সম্পদ থাকে সেও তাও যাতে সদকাতুল ফিতর আদায় করে। এখন সদকাতুল ফিতর আদায় করব কি দিয়ে? আমাদের সমাজে যেই জিনিসটা আজকে আমরা ফিতনায় উপনীত হয়েছি সেটা হলো যে আমরা সদকাতুল ফিতর আদায় করব আমাদের খাদ্যদ্রব্য দ্বারা। সদকাতুল ফিতর আদায় করব কোনো খাদ্যদ্রব্য বস্তু অর্থাৎ খেজুর, অর্থাৎ গম, জব, আটা, এইগুলো দিয়ে অনেকেই দাবি করেছেন যে এইগুলো সারা সদকাতুল ফিতর আদায় হয় না। অনেকেই এই ইউটিউবের 6 ইঞ্চি জানালার মধ্য দিয়ে বড় বড় কথা আর বড় বড় চ্যালেঞ্জ দেয়, মানুষকে ধোকায় ফেলে মানুষকে অন্ধ হেমিলিনের বাসিওয়ালার মতো করে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আর ইসলাম প্রত্যেকটা কাজে সহজ করেছে। কেন আপনি জাকাতের দিকে লক্ষ্য করেন না? যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য ধরা হয়, বাংলাদেশে অধিকাংশ মানুষ জাকাতের নেশাব হবে না। কেন রূপারটা ধরেছে? কয় যাতে এই জাকাত নামের মহা মূল্যবান এই ফজিলতপূর্ণ আমল অধিকাংশ মানুষ আদায় করতে পারে আর অধিকাংশ মানুষ সবের ভাগিদার হতে পারে। সুতরাং আপনি যদি এই আজকের এই সমাজে যদি আপনি এই সদকাতুল ফিতর সরাসরি হাদিসের উপর আমল করতে যান যে হ্যাঁ আমাদেরকে যেই জব, গম, রুটি এগুলো ছাড়া জাকাত আদায় হবে না, আমি তো মনে করব এই সমাজে যত বড় অট্টালিকার যত বড় ধনাত্মই হন, যদি গম আর আটা কিনে গরিব খুঁজতে চান, আপনাকে ছাড়া এই গরিব আর খাওয়ার দুনিয়াতে কেউ পাওয়া যাবে না। কথা বুঝছেন? এজন্য যারা বলে যে এই ফিতরা সদকাতুল ফিতর এই দ্রব্যমূল্য, খাবার দ্রব্যমূল্য ছাড়া ফিতরাতুল আদায় হবে না, এটা নিঃসন্দেহে মিথ্যা এবং এইভাবে আদায় হয়ে যাবে, তবে দেওয়া যাবে না এই কথাটা নিশ্চিত ভুল এবং এই কথাটা অন্যের ওপর একটা চাপিয়ে দেওয়া একটা জোরালো দাবিদার, অর্থাৎ মানুষকে ফিতরা থেকে দূরে সরানোর উদ্দেশ্য। আমি আপনাদেরকে বলছি, সামিয়াতু আবা ইসহাক ইয়াকুলু, আবি ইসহাক একজন তাবি ছিলেন, উনি বলেন যে ওনার কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন হযরত জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, উনি আরেকজন তাবি। উনি বলতেছেন সামিয়াতু, আমি শুনেছি, আবা ইসহাক রাহিমাহুল্লাহর কাছ থেকে আমি শুনেছি, ইয়াকুলু আদরাকতুহুম ওয়া হুম ইতআউনা ফি সাদাকাতি রমাদান দারাহিমা বিকিমাতিহি তাআম, অর্থাৎ আমি নিজে তার কাছে শুনতে শুনেছি তিনি বলেছেন আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি এমন অবস্থায় যে তারা রমজান মাসের সদকাতুল ফিতর আদায় করতেন দারাহিমা বিকিমাতি তাআম, যেই খাবারের মূল্য যেই পরিমাণ হতো ওই পরিমাণ টাকা এবং দিরহাম দিয়ে তারা সদকাতুল ফিতর আদায় করেছেন। তাহলে টাকা দিয়ে, মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে হবে কি হবে না? 100% হবে। আরেকটু যদি আমি বলতে চাই, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, এই সাদাকা এখানে অর্থাৎ মুতলাকান রয়েছে, কয়েদ লাগানো যাবে না, নির্দিষ্ট করে কোনো একটা বস্তুর উপরে লাগানো যাবে না। আয়াতে মুতলাক রয়েছে, সাধারণভাবে রেখে দেওয়া হয়েছে, যেভাবে ইচ্ছা তোমরা সদকাতুল ফিতর আদায় করো, ইচ্ছা হয় গম দিয়ে করো, ইচ্ছা হয় খেজুর দিয়ে করো, ইচ্ছা হয় আটা দিয়ে করো, ইচ্ছা হয় টাকা দিয়ে করো, প্রত্যেকটাই তোমাদের আদায় হয়ে যাবে। সুতরাং কোনো এক দ্রব্য, কোনো এক খাদ্যর ওপর যদি লাগানো হয়, আয়াত আপনি মুতলাক রয়েছে, আপনি মোকায়েত করার আপনার অধিকার কে দিয়েছি? এজন্য আমরা এই সকল গোলামি থেকে বেরিয়ে আসব। যারা সদকাতুল ফিতর আদায় করি নাই, ঈদের দিন অথবা যদি ঈদের সময় আদায় নাও করতে পারি, ঈদের পরে আদায় করলেও সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আমরা সকলেই অন্তত নিম্ন পরিমাণের যে সদকাতুল ফিতর 100 টাকা ধার্য করা হয়েছে, 60 টাকা করে আটার মূল্য ধরে মধ্যম পন্থা, আমরা সর্বনিম্ন প্রত্যেক মাথা পিছু আমাদের পরিবারের সবার পক্ষ থেকে যাতে সদকাতুল ফিতর আদায় করে ঈদের নামাজে যেতে পারি, যদি তাও না পারি ঈদের নামাজ পড়ে যাতে আদায় করতে পারি। সবাইকে তৌফিক দান করে বলে আমিন।
চতুর্থ নম্বর রমজানের শিক্ষা হলো, কেমন যেন রোজাটা আমাদেরকে বলছেন, আরে তোমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে কি করবা, রোজা যে এটা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে বাকি আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমার নাম যে রমাদান, আমার নাম থেকেই তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবা। সুবহানাল্লাহ। কেমনে? রমাদান শব্দের অর্থর দিকে যদি তাকাইতে চাও তাহলে তুমি বুঝবা আসলে আমি তোমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছি। রমাদান শব্দের অর্থ হলো পুড়ে ফেলা, উত্তপ্ত হওয়া, আগুন দিয়ে পুড়ে ছারছার করে দেওয়া, পোড়া মাটি, এই ধরনের আগুন উত্তপ্ত রমাদান শব্দের অর্থ। অর্থাৎ রোজার মাধ্যমে যখন মুমিন মুসলমান রোজা রাখবে, এই রমাদান শব্দের অর্থের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবা রমজানের শুরু থেকেই পৃথিবীর প্রত্যেকটা শয়তানের শরীরে গা জ্বলে খারখার হয়ে যায়। যদি তুমি রমজানের এই রোজার এই রমাদান শব্দের অর্থের দিকে তুমি যদি আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাও তাহলে তুমি দেখবা প্রত্যেকটা মানুষরূপী শয়তানগুলো মাহে রমজানের শুরু থেকেই শেষ পর্যন্ত তাদের গাত্রদাহী তৈরি হতে থাকে। রমজানের রোজাদারের প্রত্যেকটা আমলের মাধ্যমে প্রতিটি তাগুত, প্রতিটি কুফরি শক্তি তাদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়, এবং কি রমজানের প্রত্যেকটা উত্তপ্ত শক্তি এতটাই প্রবলগত, এতটাই শক্তিশালী হয়ে যায়, পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি সহ্য করতে পারে না। এটাই যদি আপনি প্রমাণ চান, তার এক নম্বর 21শ শতাব্দীর দৃষ্টান্তমূলক হলো রোজাদারের প্রত্যেকটা আমল অগ্নিচাপের চাইতে, অগ্নিশিখার চাইতেও, লাভার চাইতে উত্তপ্ত হয়। আর জ্বলন্ত প্রমাণ হলো ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে যখন রোজাদারের একটি বাহিনী ইফতার মাহফিল করেছিল, তাগুত জালেম সম্প্রদায় সহ্য করতে পারে না, তাদের উপর হামলা করতে বাধ্য হয়েছিল। কথা বুঝছেন? কাজেই রমজানের শিক্ষা রমাদান শব্দ থেকেই আমরা নিলে যথেষ্ট হয়ে যাব। এজন্য আমরা আমাদের প্রত্যেকটা আমলকে তাহকিক করে করে প্রতিটি আমলগুলোকে নিজের মধ্যে ফিট করার জন্য চেষ্টা করব। আমরা এই বছর যে পরিমাণ রোজার খেয়ালত করেছি, আগামী বছর যাতে শুরু থেকেই প্রত্যেকটা আমল এবং প্রতিটি শিক্ষা যাতে নিজের মধ্যে ফিট করে নিতে পারি, সকলে বলে আমিন। কয় রোজা আর একটু সামনে যাও। কয় আর একটু সামনে গেলে কি হবে? কয় দুনিয়াতে তুমি তো 11 মাস অনেকের সাথেই চলেছ, এবং কি রমজান মাসও তোমার অনেক বন্ধুদের সাথে চলাফেরা করো। কয় তুমি কি জানো না আমি আরেকটা জিনিস পার্থক্য তৈরি করে দেই। কয় সেই পার্থক্যটা কি? কয় তোমার সাথেই তোমার বন্ধু থাকবে, তোমার সাথেই তোমার পার্শ্বপড়শী থাকবে, তোমার একই কাতারে নামাজ আদায় করবে, একসাথে ইফতার করবে, একসাথে তারাবি পড়বে, কিন্তু তুমি তো জানো না এরা মুনাফিক না মুমিন। সুতরাং আমি রোজা আসার সাথে সাথেই মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন মাতা আলাল মুমিনিনা মাতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। কয় রমজান মাস যখন আসে প্রত্যেকটা মুমিন মুসলমান এটাকে সাধুবাদ, এটাকে সুসজ্জিত করে গ্রহণ করে নেয়। ওয়ামা আলাল মুনাফিকুনা, আর যখন ওয়ামা আতা আলাল মুনাফিকিনা, রমজান মাস যখন আবার মুনাফিকদের জন্য আগমন করে, শাররুন শাররুন শাহরুন শাররুন বিন রমাদান, এটাকে তারা নিকৃষ্ট, এটাকে তারা অপছন্দনীয়, সেগুলোকে তারা গ্রহণ করে। সুতরাং আমি তো আমার শব্দে অগ্রহণ অর্থাৎ অপছন্দ মনে করেছি। আল্লাহর পয়গম্বর এমন শব্দ ব্যবহার করেছেন শাররুন, অর্থাৎ এটাকে তারা নিকৃষ্ট একটি মাস এবং অপছন্দনীয় একটি মাস হিসেবে তারা গ্রহণ করে নেয়। আমাদের সাথেই অনেকেই তারাবি পড়ে, তাদের তারাবি পড়তেও ভালো লাগে না, আবার নামাজ পড়ে, রমজান মাসে এত আমল করতেও ভালো লাগে না। আকীদাগত কিছু মুনাফিক থাকবে। কই মুনাফিকদের কাজ কি হবে? তুমি তো রোজাদার, তোমার কাজ একটা হবে, মুনাফিকের কাজ আরেকটা হবে। কই যারা মুমিন রোজা রাখবে, ওয়াযালিকা লিমা ইয়াইদ্দু লিল মুমিনিনা ফীহি মিনাল কুওয়া, কই প্রত্যেকটা রোজাদার সে সঞ্চয় শক্তি সংসার করবে মিন কুওয়াতি লিল ইবাদাতিহি, রমজান মাসে শুধুই মাত্র আল্লাহর ইবাদত করার জন্য শক্তির প্রস্তুতি গ্রহণ করবে। আর অন্যথায় মুনাফিক কি করবে? কয় ওমা ইয়াইদ্দু ফীহিল মুনাফিকুনা, মুনাফিক রমজান মাস আসার সাথে সাথে শক্তি গ্রহণ করবে। মান গফলাতিন নাস, প্রত্যেক মানুষকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন চাকচিক্যতা দেখিয়ে দেখিয়ে এই রোজাদারদেরকে গাফলতের দিকে মানুষের সাথে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য আমাদের সমাজে কিছু মুনাফিক
রমজান আসলেই বোঝা যায় রোজাদারের উপর কি পরিমাণ জুলুম চালানো যায়। কেউ কেউ ব্যবসার শেয়ার বাজারের উপরে বসে থাকে যাতে মুমিন মুসলমান শান্তিতে রোজা রাখতে পারে, বিভিন্ন পেরেশান থাকে। কেউ কেউ বিভিন্ন ধরনের চাকচিক্যের পোশাক পরিচ্ছদ তৈরি করে আমাদেরকে মার্কেটের দিকে ধাবিত করে। আবার কেউ কেউ বিভিন্ন অজুহাতে আমল থেকে গাফলতি করে। আর কিসের দরকার রয়েছে এই 20 টাকার তারাবি এত লম্বা সময় পড়তে হবে? মাত্র 4 রাকাত 8 রাকাত পরে আমার সাথে চলো, আর বাকি সময়টা সুন্দর মতো খেলা চলতেছে, খেলা দেখতে পারবা, আর না হয় একটা সিরিয়াল চলতেছে, সিরিয়াল দেখতে পারবা, আর যদি তাও না হয় এক বসায় 5টা সিগারেট টানতে পারবা। এর বাইরে আর কোনো আমল নাই। কথা বলছেন? আরে কথাটা যদিও জোরালো হয়, হিসাব তো সহজ। প্রত্যেকটা মুমিন দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করে, সূর্যটার সাথে সাথে 4 রাকাত ইশরাক আদায় করে, প্রত্যেকটা ফরজ নামাজের পর 2 রাকাত করে নফল আদায় করে, প্রত্যেকটা দিন আল্লাহর পয়গম্বরের দাইমি সুন্নাত, প্রত্যেকটা মাগরিবের পর 6 রাকাত করে আওয়াবিরের নামাজ পড়ে, রাত্রি দ্বিপ্রহরের দিবাগত রাত্রের মধ্যে মধ্যরাত্রির মধ্যে 8 থেকে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে। যেই মুমিন ইশরাক পড়ে, নফল পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর রমজান মাস আসলে 8 রাকাত পড়ে চলে যাবে, এটা প্রকৃত মুমিনই হতে পারে না। এটা তো আমলের মাস। তারাবির নামাজ ইখতিলাফ থাকতেই পারে, 8-12 থাকতেই পারে, কিন্তু মুমিন তো এটা স্বীকার করে যে এটা রমজান মাস শুধুমাত্র আমলের মাস। সুতরাং যেই ব্যক্তি প্রত্যেক মাসে বাকি 11 মাস আওয়াবিন 6 রাকাত করে এক্সট্রা পড়তে পারে, ইশরাক 4 রাকাত করে এক্সট্রা পড়তে পারে, আর এই রমজানের আমলের মুসুমের মাসে 8 রাকাত করে দৌড় দিবে, এটা পূর্ণ মুমিনের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলে আমিন। 5 নম্বর আলোচনা হলো, 5 নম্বর আমি 5টি আলোচনার কথাই বলছিলাম, আমি 5টা শিক্ষার কথা বলবো। 5 নম্বর রোজার শিক্ষা হলো যে হে দুনিয়ার মানুষ, তুমি যাই কিছু করো না কেন, তুমি দুনিয়ার সব কিছুই করতে পারো, তবে 11 মাস তোমার নফসের তাবিদার করে চলেছ। বাকি একটি মাস তোমাকে এটাই শিক্ষা দেয় যে তুমি আর এই রমজানের পর তুমি তোমার নফসের তাবেদার হইও না, নফসের তাবিদার হওয়া যাবে না। এটা রোজার শিক্ষা। কেমনে? কয় তুমি কি জানো না তোমার 11 মাস যেমনিভাবে তুমি ইচ্ছা, তুমি সুদ খাইতে বসেছো, তুমি খেয়ে ফেলেছো, তোমার মন বলেছে ঘুষ খাও, খেয়ে ফেলেছো, তোমার মন বলেছে একজনকে গালি দাও, গালি দিয়ে ফেলেছো, তোমার মন বলেছে একজনকে অন্যায়ভাবে হত্যা করো, হত্যা করেই ফেলেছো। কিন্তু রমজান তো তোমাকে এ শিক্ষা দেয়, আরে তোমার জন্য দিনের বেলা খাবার খাওয়ার শক্তি রয়েছে, হালাল খাবারটা পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যায়, হালাল স্ত্রী তোমার জন্য হারাম হয়ে যায়। সুতরাং যেই রোজা হালালকে হারাম করতে পারে সেই রোজাদার কোনোদিন রোজার বাহিরে নফসের তাবিদার করে হারামকে হারাম বলে গ্রহণ করার অবকাশ থাকতে পারে না। কথা ঠিক? এজন্য নফসের তাবেদার করা যাবে না। নফস তোমাকে অনেক কিছুই বাকি 11 মাস তোমাকে গোলামের মতো চালিয়েছে। এই রোজার পক্ষ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আল্লাহর দেওয়া হালাল যদি হারাম হয়ে যায় এই রোজা রাখবার কারণে, সুতরাং তোমাকে বুঝতে হবে বাকি রোজার পরে হালাল আমি গ্রহণ করব, তেমনিভাবে আমি বাকি 11 মাস হারামকে গ্রহণ করব না, হালাল ব্যতীত বাকি আর কোনো কিছুই গ্রহণ করব না। সুতরাং প্রত্যেকটা হারাম থেকে, প্রত্যেকটা অন্যায় থেকে, প্রত্যেকটা বেবিচার থেকে, প্রত্যেকটা জুলুম থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বিনীত আবেদন করে বলছি, শেষ পাইগাম আমি আমার যুবক ভাইদেরকে দিচ্ছি। তুমি মনে করিও না যে তোমার জিন্দিগির বহুদূর এখন পর্যন্ত বাকি রয়েছে। তুমি তো মনে করছো আমার এই জীবন খেলতামাশা, এটাই আমার জীবন, আড্ডাবাজি এটাই তোমার জীবন তুমি মনে করে নিয়েছো। বন্ধু সমবয়সী বন্ধুদের সাথে চলাফেরা, একটু ঘোরাঘুরি করা, এটাই কি তোমার জীবন? গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন ধরনের জায়গাতে ঘোরাফেরা করা, এটাই কি তোমার জীবন? নেশায় মাতোয়ারা হয়ে জীবন বিলীন করে দেওয়া, এটাই কি তোমার জীবন? দুঃখ লাগে, সময় আসলে কম। আজকে আমরা কি পরিমাণ নষ্ট হয়েছি, আমাদের সমাজে যেই পরিমাণ যুবকরা নষ্ট হয়েছে। এই গাজীপুরের কালীগঞ্জের কথা, এই যে জামালপুর এলাকা গাজীপুর কালীগঞ্জ রয়েছে, বাবা বাধ্য হয়ে তার সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করেছে। কেমনে? ওই ছেলে কাউসার, উর্দি বয়স 18 থেকে 19 বছর বয়স হবে, এই পরিমাণ মাদক আসক্তের রাজত্ব তিনি কায়েম করেছিলেন। টাকার জন্য তার মাকে একাধিকবার যখন মেরেছে, টাকা না দিতে পারলে তাদেরকে হত্যার হুমকি দিয়ে যখন পাশের রুমে ঘুমিয়ে গিয়েছেন, 75-76 বছরের বাবা বাধ্য হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে কুড়াল দিয়ে কোপাতে বাধ্য হয়েছিলেন। যখন কোপ দিতেছিলেন, নেশাগ্রস্ত কাউসার তখন বলে উঠেছিলেন, বাবা আমাকে ছেড়ে দাও, আমি আর নেশা করব না।
আমি আর নেশা করব না, আমি আর নেশার টাকা তোমার কাছে চাইব না। কিন্তু বাস্তবতা অতি করুণ। কুড়ালের আঘাতে বাবা তার কোন সন্তানকে যদিও কোলে টেনে নিয়েছিলেন, কিন্তু আর রক্ষা পায় নাই। কাউসারের জীবন সেখানে নিধান শেষ হয়ে গিয়েছে। বাবা কান্না করতেছিলেন আর বলতে চাচ্ছিলেন, হে বাবা, আমি তোকে ছাড়া কিভাবে দুনিয়াতে থাকবো, আমি তোর লাশটি কিভাবে আমি বা দৌড়াবো, সুতরাং আমি জেলখানায় তোকে ছাড়াই কিভাবে চাই, আমিও চাই তোর সাথে জীবন দিতে, কিন্তু আমি যাবার আগে একটা পাইগাম পৌঁছে দিতে চাই, আমার রাষ্ট্রের সম্মানিত স্থানে আমি পৌঁছাতে চাই। আমার এই সন্তান কলিজার টুকরা লাশের বিনিময়ে যাতে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা যুব সমাজের মধ্য থেকে মাদকাসক্ত রাজত্ব যাতে দূর হয়ে যায়, আমি যাতে অন্তত পক্ষে আমার প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আর্য জানাইতে পারি। আমি তো মনে করি শুধুমাত্র কাউসারের বাবার এরকম আকুতি মিনতি তা নয়, বরং হাজারো, আমার মনে হয় লক্ষ কোটির সংখ্যা হতে পারে এই আত্মরাতের চিৎকার আজকে কোটি মানুষের বাবার প্রাণের দাবি। সুতরাং আমি বলতে চাচ্ছি এই কথাটাই, যুবক ভাইয়েরা, তোমাদের ভিতরে যে শয়তানিয়াত, যে মাদকাসক্ত, যে জুলুম, যে অবিচার তোমাদের মধ্যে হয়েছে, হয়তো তোমরা সরকারের কাছে আবেদন করতে পারো, র্যাব বাহিনী দ্বারা তোমাদের এটা থেকে ফিরানো সম্ভব হবে না, পুলিশ বাহিনী দ্বারা ফিরানো সম্ভবই হবে না, সেনাবাহিনী দ্বারা ফিরানো সম্ভবই হবে না। আমার ছোট্ট মুখে ক্ষুদ্র কথায় আমি বলতে চাই, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তোমাদেরকে এই গরনের কোনো কিছু থেকেই ফিরাতে পারবে না। কেবলমাত্র তখনই ফিরাতে পারবে যখন আল্লাহর পরিপূর্ণ ভয় তোমার অন্তরের মধ্যে প্রবেশ করবে। কাজেই মাহে রমজান তোমাদেরকে তাকওয়া শিখাতে এসেছিলেন, কিন্তু রমজান মাসে এমন মর্মাহত ঘটনা ঘটবে আমার কল্পনাও আসে না। সুতরাং যুবক ভাই, আমি তোমাদের বিনীত আবেদন করছি, মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করো, তাকওয়া অবলম্বন করো, যাতে তোমার বাবার বুকে তোমাকে ছুরি চালাতে না হয়, কিংবা তোমার বাবা যাতে তোমাকে বাধ্য হয়ে ছুরি চালাতে বাধ্য না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জাহেলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার এই গাড়ি বাড়ি অট্টালিকার ব্যস্ততা হয়তো তোমাকে রোজার শুরু থেকে 25 রোজা পর্যন্তই ভুলিয়ে রেখেছে। তওবা করো, আগামী বছর যাতে আমাকে ভুলিয়ে রাখতে না পারে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য ব্যস্ততা তোমাকে ভুলিয়ে রেখেছে, দুনিয়ার ক্ষমতা তোমাকে ভুলিয়ে রেখেছে, দুনিয়ার দায়িত্ব তোমাকে রমজান থেকে ভুলিয়ে রেখেছে। দোস্ত, চিন্তা করো, তোমার চাইতে বেশি দায়িত্ববান ফিরাউন দুনিয়ার জমিনে দাপটের সাথে ক্ষমতা ছিলেন। দুনিয়াতে কত বছর ছিলেন, মাটির উপরে কতদিন তার রাজত্ব ছিল, মাটির নিচে সে এখন কতদিন পর্যন্ত রয়েছে। আবু জাহেলের রাজত্ব মাটির উপরে কতদিন ছিল আর মাটির নিচে কতদিন পর্যন্ত রয়েছে। তুমিও চিন্তা করো, তোমার রাজত্ব দুনিয়ার জমিনে কতদিন চলবে আর মাটির নিচে কতদিন চলবে। এটাই যদি আমি শিক্ষা গ্রহণ করতে পারি, তবেই কেবল আমি আল্লাহর সে আয়াতের ডাকে সাড়া দিয়ে হয়তো ফিরে আসতে পারবো। আল্লাহর আয়াত তোমাদেরকে ঘোষণা করছে, ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহি বিহি, আজিবু দাইয়াল্লাহি ওয়া আমিনু বিহি। হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলেন, ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহ, যারা আল্লাহর পথে তোমাদেরকে ডাকবে তাদের ডাকে তোমরা সাড়া দাও, ওয়া আমিনু বিহি, এবং তোমরা নত স্বীকার করো, ঈমান গ্রহণ করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত পাপগুলো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং ভবিষ্যৎ প্রজন্ম যে পরকালীন তোমার জন্য কষ্টদায়ক শাস্তি ছিল, আল্লাহ তাআলা বলেন তোমাদের এই কওমের সেই রাহবারদের ডাকে সাড়া দেওয়ার কারণে আমি সেই আযাবের কষ্টটাও মাফ করে দিলাম। এই জন্য আমি আজকে আপনাদেরকে নতুন বলছি, মেম্বার থেকে এমনটি নয়, আমার আগেও বহু মেম্বার থেকে আপনারা কথা শুনেছেন, বহু স্টেজ থেকে কথা শুনেছেন। আমি আরও 2 ঘন্টা বয়ান করলে আপনারা তাহাজ্জুদ গুজার হবেন, এটাও আমি মনে করি না। তবে আল্লাহর আয়াত দিয়ে আমি শেষ উদ্ধৃতি তোমাদেরকে টানলাম, ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম। আমি হয়তো ছোট্ট মানুষ হয়ে তোমাদেরকে ডাক দিয়েছি, আমার কথা হয়তো তোমাদের কর্ণকুহরে পৌঁছবে না, কিন্তু আমার চাইতে অনেক মুহাক্কিক মুদাক্কিক আলেমদের কথা তোমাদের কর্ণকুহরে গিয়েছিল বা গেছে, ভবিষ্যতে আসবে। আমি চাই তাদের প্রত্যেকটা রাহবারিয়াতদের কথাগুলো আমরা যাতে মেনে মেনে আখিরাতমুখী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের গুনাহ এবং পরকালীন শাস্তি থেকে মুক্তি দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। এজন্য আমরা আগামী বছর অর্থাৎ বাকি রমজান যেগুলো রয়েছে, এই রোজা আজকে থেকেই তওবা করে আগামী মাহে রমজানের প্রত্যেকটা শুরু থেকেই যাতে পবিত্রতা এবং রোজার যে শিক্ষাগুলো ছিল আমরা যাতে পরিপূর্ণ আল্লাহকে খুশি রেখে মজবুত ঈমান নিয়ে, মজবুত ইয়াকিন এবং বিশ্বাসের সাথে যাতে আমল করতে পারি। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা কাবুল সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে নেন।